কাঁচা আমের টক ডাল বানাবো, তার জন্য প্রথমে কড়াইয়ে জল বসিয়েছি। এবার জল দিয়ে এখানে মুসুর ডাল, 1 বাটি মুসুর ডাল খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার এই ডালটা জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো। ডালের এই ফেনাগুলোকে ফেলে দেবো, এই ফেনাগুলো ফেলে দিলে ডালের স্বাদটা বেশি ভালো হয়, তাই এই ডালের ফেনাগুলো সবসময় ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যা গরম পড়ে গেছে, অত্যন্ত গরমে এরকম টকের ডাল থাকলে আর তার সাথে আলু ভাজা বা আলু সেদ্ধ, ব্যাস আর কিছু লাগবে না ভাতের সঙ্গে খেতে। তাই এবারে ডালটাকে সেদ্ধ করে নেব, এখনও সেদ্ধ হতে দেরি আছে। আর এদিকে একটা আম কেটে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার হ্যান্ড উইস্ক করে খুব ভালো করে ডালটাকে ঘেটে নেব। ডালটা একটু পাতলাই করতে হবে, কারণ যেহেতু আমডাল হবে, তাই আমডাল করলে একটু পাতলা করলে ভালো হয়। তাই ডালটা খুব ভালো করে ঘেটে নিয়েছি, ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে কিছু জল দেব, এবার কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আম সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, তাই ডালটা প্রথমে সেদ্ধ করে নেওয়ার পরে আমটা দিতে হবে। আর এটা পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দেবো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে এবার আমটাকে সেদ্ধ হতে দেবো। আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ডালটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি, আর ওই কড়াইটা একটু ধুয়ে মুছে আবার বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষে তেল দেব, ফোড়নে 5 ফোড়ন দেব, কালো সর্ষে দেব, 4টে শুকনো লঙ্কা দেব। এবার একটু হালকা লাল করে ভেজে নেব, ফোড়নের গন্ধটা আসা পর্যন্ত একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ডালটাকে এর মধ্যে ঢেলে দেব। এবার পরিমাণ মতো লবণ দেব, আর যেহেতু টকের ডাল তাই একটু সামান্য চিনি দেব। এবার ডালটাকে আরও একটু ফুটিয়ে নেব। ডালটা ফুটে এসেছে, এবার এটা নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। দেখুন কত সুন্দর টকের ডালটা হয়ে গেছে। আর এই গরমে এরকম টকের ডাল খেতে খুব সুন্দর লাগবে। আর ডালটা ঠিক এরমই হবে, খুব বেশি ঘন করলে ভালো লাগবে না, তাই এরকম হালকা একটু পাতলা করতে হবে।